ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফুটবল দল সবসময় শক্ত অবস্থানে ছিল। 15 ম্যাচের মুখোমুখি লড়াইয়ে 12 বারই জয় পেয়েছে বাংলাদেশ। ড্র করেছে 2টি আর হেরেছে একবার। তবে 2016 সালে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে ভুটানের কাছে সেই একমাত্র পরাজয় ছিল দেশের ফুটবল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, যা বাংলাদেশকে টানা 16 মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে পাঠিয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন ফরিদউদ্দিন মোহাম্মদ। 2016 সালে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের পরাজয় বাংলাদেশ দলের মনে আজও ভয় ধরায়। তবে এবার সেই একই ভেন্যুতে ফিফা প্রীতি ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জয় পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে জাভিয়ের ক্যাবরেরের শিষ্যরা। বাংলাদেশ দল শুক্রবার সকালে রিকভারি সেশন ও অনুশীলন সম্পন্ন করেছে, যেখানে তারা দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। দলের ম্যানেজার আমির খান বাফুফের ডিজিটাল প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে জানান, গতকালকে ম্যাচের পর থেকেই আসলে আমাদের রিকভারি সেশনটার জন্য আজকে 10টা থেকে 12টার একটা টাইম করা হয়েছিল। সেই টাইম অনুযায়ী আমরা আসলাম রিকভারির জন্য। প্রথম ম্যাচে রাকিব হোসেনের অ্যাসিস্টে মোরসালিনের গোল এনে দেয় জয়। তবে রাকিব ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন। ওভারঅল একটা টেনশন কাজ করতেছিল সবারই। ফার্স্ট ম্যাচ, অনেকদিন গ্যাপ, সেই গ্যাপের পরে খেলা এবং ভুটান, এর আগের একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আমরা এই মাঠে ভালো রেজাল্ট করতে পারিনি, তো সেখান থেকে সব টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। এদিকে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া না খেললেও সহ অধিনায়ক তপু বর্মনের নেতৃত্বে বাংলাদেশ 10 মাস পর জয়ের মুখ দেখে। দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তপু। দেখেন, আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি। কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি। তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্ট আপ আছে এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। ভুটানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই সেখানে পৌঁছে অনুশীলন করা দলের জন্য বিশেষভাবে সহায়ক হয়েছে। আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি হলো আমরা 7 দিন আগে এসেছি এই জায়গায়। আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরাপুরি অ্যাডজাস্টমেন্ট আমরা গড়ে তুলতে পেরেছি। বাংলাদেশ ফুটবল দল বিশ্ব দরবারে দুর্বার গতিতে এগিয়ে চলুক, জয় ছিনিয়ে আনুক প্রতিটি ম্যাচেই, এই প্রত্যাশা করছেন দেশের ফুটবল প্রেমী জনগণ। ফরিদউদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।